আমার আল্লাহ তাআলা মানুষকে বুঝিয়ে থাকেন, মানুষ যদি তোমার বুঝে না আসে, উনজুর ইলাস সামাই ইরতিকাইহা, আমি আল্লাহর আসমানের দিকে তাকাও, তারাউনাহু বিগাইরি আমাদ, ওই আসমানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুঁটি ছাড়া যদি রাখতে পারি। উনজুর ইলাস শামসি ওয়া শুআইহা, ও মানুষ তুমি সূর্যের দিকে তাকাও, উনজুর ইলাস শামসি ওয়া শুআইহা, সূর্যের দিকে তাকাও আর তার কিরণকে দেখো, আলোকে দেখো। তোমাদের দুনিয়া থেকে 13 লক্ষ গুণে বড় ওই সূর্য, আমি আল্লাহ পাকের হুকুমে পূর্ব দিক থেকে উঠে আবার পশ্চিমে অস্ত যায়। এই সূর্যের আলো কত কত তেজস্সময় জানো নাকি? আল্লাহু আকবার। এই সূর্যের যেই মুখ পিঠ আছে, যেই পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের কারিগর আল্লাহ রাব্বুল আলামিন ওই সূর্যকে যিনি সৃষ্টি করছেন, বানাইছেন, খলকে নিয়ে আসছেন, ওই মাওলা পাক সূর্যকে হুকুম দিয়া দিয়েছেন, সূর্য শোনো শোনো শোনো, তোমার যেই মুখ পিঠ আছে ওইটা দিয়া দুনিয়াবাসীকে তাপ দিও। আল্লাহর কাছে বান্দা কোনদিন অপরাধী হয় না, এই জন্য কোরআন নামক ক্যাটালগ দিয়া, আয়াত নামক মেসেজ দিয়া, টেলেক্স দিয়া, নবী নামক বার্তা পাঠাইয়া, আলেম উলামা নামক নায়েবে নবী দুনিয়ার জমিনে পাঠাইয়া আল্লাহ তাআলা ওপেন চ্যালেঞ্জ দিয়া ঘোষণা করে দিলেন, বান্দা শুনে নাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, গুনাহ করে ফেলেছো তাই না? শোনো শোনো শোনো, আমি আল্লাহ ফাদ্দালনা বা'দাকুম আলা বা'দ, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ একের উপরে আরেকজনকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। সবাই যদি ধনী হয়ে যাইতো, আরে কার টয়লেট কে পরিষ্কার করত? সবাই যদি ধনী হয়ে যাইতো, আপনার আমার জুতাগুলো সেলাই কে করত? সবাই যদি ধনী হয়ে যাইতো, টয়লেটগুলো সাফ করার মানুষ থাকতো না, পুলিশ দুনিয়ার মধ্যে পাওয়া যাইতো না। আল্লাহ বলেন না না না, আমি তো হইলাম রব্বুল আলামিন, আবার ফাদ্দালনা বা'দাকুম আলা বা'দ, এই জগৎটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন চালাবো। কেমন কইরা চালাই শোনো, একজনের উপরে আরেকজনকে শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন। একটা মাছ কত টন পানির নিচে থাকে, তাই না? কত পানির নিচে থাকে, কিন্তু ওই পানি যদিও অনেক ভারী, যদিও অনেক টন ওজন, ওই ছোট্ট একটা গুঁড়ো মাছ ও তো বেঁচে থাকার কথা না। পানির এই ভারের কারণে ও তো বেঁচে থাকার কথা না। ওর ডান দিকে পানি, বাম দিকে পানি, উপরে পানি, নিচে পানি। ওই ছোট্ট গুঁড়া মাছ যদি চিন্তা করতো এই কথা যে এত টন পানির নিচে আমি কেমন করে থাকবো, এটা তো সম্ভব না। কেমন করে থাকবে এত টন পানির নিচে? যদি এই ফিকির বা চিন্তা তার মধ্যে আসতো, তাহলে সে ওই পানির নিচে বসবাস করতে পারত না। কিন্তু সে থাকে তো কেমন করে থাকে? একমাত্র আমার আল্লাহ তাআলার কুদরত দিয়া থাকে। আমার আল্লাহ তাআলা মানুষকে বুঝিয়ে থাকেন, মানুষ যদি তোমার বুঝে না আসে, উনজুর ইলাস সামাই ইরতিকাইহা, আমি আল্লাহর আসমানের দিকে তাকাও, তারাউনাহু বিগাইরি আমাদ, ওই আসমানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুঁটি ছাড়া যদি রাখতে পারি। উনজুর ইলাস শামসি ওয়া শুআইহা, ও মানুষ তুমি সূর্যের দিকে তাকাও, উনজুর ইলাস শামসি ওয়া শুআইহা, সূর্যের দিকে তাকাও আর তার কিরণকে দেখো, আলোকে দেখো। তোমাদের দুনিয়া থেকে 13 লক্ষ গুণে বড় ওই সূর্য,
আমি আল্লাহ পাকের হুকুমে পূর্ব দিক থেকে উঠে আবার পশ্চিমে অস্ত যায়। এই সূর্যের আলো কত কত তেজস্সময় জানো নাকি? আল্লাহু আকবার। এই সূর্যের যেই মুখ পিঠ আছে, যেই পবিত্র আল্লাহ রব্বুল আলামিন কুদরতের কারিগর আল্লাহ রব্বুল আলামিন ওই সূর্যকে যিনি সৃষ্টি করছেন, বানাইছেন, খলকে নিয়ে আসছেন, ওই মাওলা পাক সূর্যকে হুকুম দিয়া দিয়েছেন, সূর্য শোনো শোনো শোনো, তোমার যেই মুখ পিঠ আছে ওইটা দিয়া দুনিয়াবাসীকে তাপ দিও না। মানুষ যদি জ্বলন্ত অঙ্গারের মধ্যে, কয়লার মধ্যে, আগুনের মধ্যে একটা পাতলা কাগজকে ছেড়ে দিলে যে অবস্থা হয়, ওই সূর্য যদি তার আসল পিঠ দিয়ে তাপ দেয়, আল্লাহু আকবার বলে, জ্বলন্ত আগুন, ওর মধ্যে যদি একটা পাতলা কাগজকে ছেড়ে দেওয়া হয়, ওই জ্বলন্ত আগুনের মধ্যে পাতলা একটা কাগজের যেই অবস্থা, হাল এবং অবস্থা হবে, সারা দুনিয়াটা পুরে ছারখার হইয়া এমন অবস্থা হইয়া যাইত। আমার মাওলা হুকুম দিয়া দিলেন, ফেরেশতারা শোনো, সূর্যকে হুকুম দিয়া দিলেন, সূর্য শোনো, আমার বান্দাদেরকে, আমার মাখলুকাতকে, আবদি, আমার বান্দাদেরকে তুমি উপকার করার জন্য আমি আল্লাহ তোমাকে গোলাম বানায়া দিছি, আমি আল্লাহ তোমাকে তাবে বানিয়ে দিয়েছি। এই জন্যই তো নিজস্ব কোনো হুকুম চলে না। সূর্য যদি চাই আমি 1 ঘন্টা পরে উঠবো, তা সম্ভব না। 1 মিনিট পরে উঠবো, এটা সূর্যের জন্য সম্ভব না। আরে শুধু তাই না, 1 সেকেন্ড সূর্য নিজের গতিতে চলবে, নিজের অবস্থা মন মতো চলবে, এইটাও সম্ভব না। মুহতারাম হাজিরিন, এই মানুষকে মানুষের খিদমতের জন্য, মানুষের ভালোবাসা, মানুষের মোহাব্বত, মানুষের দয়া এবং আদর আল্লাহ পাকের এত বেশি, এত বেশি, এত বেশি, ওই সূর্যকে আমার আল্লাহ হুকুম করে দেন, ও সূর্য তাপ দিবা তো পরিমাণ মতো দিবা, আমি আল্লাহ কুদরত দিয়া যতটুকু তোমাকে হুকুম দেই, ও সূর্য তুমি কিন্তু এর চাইতে বেশি তাপ দিবা না। সূর্যের উপর থেকে ফেরেশতারা বরফের পাহাড় নিক্ষেপ করে, বরফের পাহাড়, 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 এক একটা পাহাড় যত বড়, সূর্যের উপর দিয়া আমার মাওলা পাকের হুকুমে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সূর্যের উপরে বরফের পাহাড় ফেরেশতারা নিক্ষেপ করে। তারপরও কত তেজস্ময়, কত আলো, কত তেজ আর কত আলো। জুন জুলাই মাসে দেখা যায় রাস্তার পিচগুলো গলে গলে যায়, এত তাপ, এত তাপ, সেই কত উপর থেকে তাপ দেয়, আর রাস্তার পিচগুলো গলতে থাকে, অথচ উপর দিয়া ফেরেশতারা বরফের পাহাড় সূর্যের উপরে নিক্ষেপ করে। আমার আল্লাহ রব্বুল আলামিন বুঝাইতেছেন, দুনিয়ার মানুষ দেখো, উনজুর ইলাশ শামসি ওয়া শুআইহা, সূর্যের দিকে তাকাও আর তার কিরণ দেখো, আলো দেখো, কত কিরণ আর কত আলো। এরপরে যদি তোমার বুঝে না আসে, উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, তোমার চক্ষুটাকে একটু সাগরের দিকে ঘোরাও, আটলান্টিক মহাসাগরের দিকে তোমার ধ্যান ধারণা চিন্তা গবেষণাকে নিয়ে যাও। এই যে এত বড় বড় ঢেউ, অগণিত অসংখ্য ফেনাগুলো তৈরি হয়, এই যে সাগরের মধ্যে এমন হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কুদরতের দৃষ্টান্ত পেশ করে দিচ্ছেন। কেমন কুদরত! 2 সাগরের পানি না, সাগর হইল একটা, কিন্তু পানি হইল 2 রকমের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইটা কে করলো? কোনো দেয়াল নাই, পার্টিশন নাই, আমাদের মতো বড় হাটবোটের আড়াল নাই, টিন নাই, লোহা নাই, কাস্টিং নাই, কোনো পাঁচির নাই, কোন রকম দেয়াল ছাড়া, পাঁচির ছাড়া, কোন রকম আলাদা কোনো সেপারেটতা ছাড়া, ভিন্নতা ছাড়া
ওই আল্লাহ রব্বুল আলামিন কুদরত দিয়া আল্লাহ রব্বুল আলামিন বলে দেখো 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 পানি হইল একটা তরল জিনিস, ও তো তোমার আমার কথা শুনে না। আপনি আমি যদি গ্লাসের মধ্যে জগ থেকে পানি ঢালি স্বাভাবিকভাবে উপর থেকে নিচে পড়বে, ওর গতিতেও চলতে থাকবে। কিন্তু ওই সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে, নদীর মধ্যে এত টন, এত বিলিয়ন টন টন পানি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেখো ওই সাগর যদিও অনেক বড়, যদিও ওর নিজস্ব অনেক ক্ষমতা তোমরা মনে করো, তোমরা কি দেখো না মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুইটা সাগর নয় একটা সাগরের পানি, মধ্যখান দিয়া পার্টিশন নাই, কিন্তু পানিগুলো আলাদা। এক পাশের পানির কালার একরকম, অন্য পাশের পানিগুলো হইল আর এক রকম। আরে বিজ্ঞানরা হয়রান, বলে এইটা কেমন করে সম্ভব হয়? বলে তোমরা যদি হয়রান হও, কিয়ামত পর্যন্ত যদি গবেষণা চালাও, আমার মাওলা যেইটা বলছে, আল্লাহ যেইটা কোরআনে বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ও বান্দা আমি আল্লাহ পাকের কোন কোন নিয়ামতের তুমি নাশুকরিয়া করবে? আমি আল্লাহর কোন কোন নিয়ামতের নাশুকরিয়া করবে? যেদিকে তাকাইবা, ডানের দিকে তাকাইবা আমি আল্লাহ তাআলার কুদরত, বামের দিকে তাকাইবা আমি আল্লাহ তাআলার কুদরত, সামনের দিকে তাকাইবা আমি আল্লাহ তাআলার কুদরত, পেছন দিকে তাকাইবা আমি আল্লাহ তাআলার কুদরত, নিচের দিকে তাকাইবা আমি আল্লাহ তাআলার কুদরত, উপরের দিকে তাকাইবা আমি আল্লাহ তাআলার কুদরত। ও বান্দা তুমি কোনাকানি যেই দিকে তাকাইবা সব জায়গা আমি আল্লাহ তাআলার কুদরত। আমি আল্লাহ তোমাকে কুদরত দিয়া পালতেছি। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ওই যে ছোট্ট একটা গুড়া মাছ পানির নিচে থাকে, কত টন পানির নিচে থাকে, আরে ও তো বেঁচে থাকার কথা না, কিন্তু এই ছোট্ট মাছ তো জানে না যে আমি এত টন পানির নিচে থাকতেছি, এইটার ওয়েট কত, এইটা ভারী কত। বিজ্ঞানরা এটাকে মাপতে পারে, কত টন পানির নিচে এখন আছে, এইটা মাপার যন্ত্র কিন্তু আছে। মুহতারাম হাজিরিন, আমার মাওলা ওই ছোট্ট মাছকে কুদরত দিয়া কেমন কইরা পালে, ওইখানের মধ্যে শ্বাস নিতেছে, অক্সিজেন নিতেছে, ওই মাওলা বুঝাইতেছেন শোনো শোনো শোনো, ও ছোট্ট মাছ তুমি জানো না আমি আল্লাহ তোমাকে কুদরত দিয়া পালি। ওই আল্লাহ বান্দাদের সাথে লুকোচুরি করে, লুকোচুরি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে জানুনি, ইন্নাল্লাহা সামিউন ইন্নাল্লাহা বাসীরুন, আমি আল্লাহ সব চাইতে বড় দেখনেওয়ালা, আমি আল্লাহ সব চাইতে বড় শুননেওয়ালা। কিন্তু মহব্বতটা তো ভিন্ন রকম। আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ বুঝি, আমি আল্লাহ অনুধাবন করি। সব কিছু জানা সত্ত্বেও তুমি নিজেও জানো না তোমার বয়স কত, বয়স জানলে মাস জানো না, আমি আল্লাহ মাসটাও কিন্তু জানি। তুমি যদি মাস জানো কিন্তু সপ্তাহ জানো না, আমি আল্লাহ সেই সপ্তাহটাও জানি। তুমি যদি সপ্তাহ জানো ঘন্টা জানো না, আমি আল্লাহ সেইটাকেও জানি। তুমি যদি ঘন্টা জানো মিনিট জানো না, আমি আল্লাহ সেই মিনিটটাকেও জানি। তুমি যদি মিনিট জানো সেকেন্ড জানো না, সেকেন্ড আমি আল্লাহ রব্বুল আলামিন জানি। আমি আল্লাহ সব কিছু দেখি, সব কিছু বুঝি, কিন্তু আমি আল্লাহ দেখিয়াও না দেখার ভান করিয়া থাকি। কেন জানুনি? ওই যে আমার একটা নাম সাম্মাইতুলাকা গুফরানি, আমার একটা গফফার নাম তোমার জন্য বরাদ্দ। আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আমি আল্লাহ হইলাম রব। রব 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 কাকে বলে জানোনি? রব কাকে বলে চিনোনি? আরে রব হইলেন তিনি যিনি বন্ধুদেরকে খাওয়ায়, রব হইলেন তিনি যিনি আদম সন্তানদেরকে খাওয়ায়, রব হইলেন তিনি যিনি শত্রুকে খাওয়ায়, রব হইলেন তিনি বিধর্মীকে খাওয়ায়, রব হইলেন তিনি হিন্দুদেরকে খাওয়ায়, রব হইলেন তিনি ইহুদিদেরকে খাওয়ায়, রব হইলেন তিনি নাসারদেরকে খাওয়ায়। আগুন পূজারী, ভূত পূজারী, মাছ পূজারী সব মাখলুকাতকে আমি আল্লাহ খাওয়াই। কেন জানুনি? আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন,
আমি আল্লাহ হইলাম সারা জগতের প্রতিপালক, আমি আল্লাহ। এই জন্যই তো দেখো না, ওরা বলে থাকে of the people, by the people, there is no God। ওরা বলে না না না, এই যে ইহুদি খ্রিস্টান নাসারা বদমাইশ আগুন পূজারী ভূত পূজারী মাছ পূজারী যত মুশরিক আছে ওরা বলে of the people, by the people, there is no God। আর এই প্রাকৃতিক সব কিছু হয়, আল্লাহ টাল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ বলতে কিছু নাই। যদি আল্লাহ বলতে কিছু থাকতো এইটা তো এমনি এমনি হইতো না। আল্লাহু আকবার। আরে আলেমদের কোরআনের জ্ঞান থাকার কারণে এদের ব্রেন থাকে অন্যরকম, এদের চিন্তা চেতনা ভাবনাই থাকে অন্যরকম। আল্লাহু আকবার। এক হিন্দু ধইরা বলছে, হিন্দুদের গোষ্ঠী একটা ধরছে, একটা দল পাকাইয়া বলছে আচ্ছা তোমরা বলো আল্লাহ আছে, আমরা বলি নাই। বিধর্মীরা বলতেছে তোমরা বলো আল্লাহ আছে, আমি বলি নাই। আল্লাহু আকবার। এই জামানার এক্সাম্পল দৃষ্টান্ত দিলে ভালো বুঝে আসবে। আল্লাহু আকবার। বলে আচ্ছা আমি প্রমাণ করব। মুসলমানদের পক্ষ থেকে একজনকে নির্ধারণ করা হইল, সময় দিয়ে দেওয়া হইল, আগামীকাল সকাল 10টা বাজে প্রমাণ হবে। মুসলমানের নেতা আলেম সে প্রমাণ করবে আল্লাহ আছে, আর বিধর্মীরা প্রমাণ করবে আল্লাহ নাই। আচ্ছা কয়টা বাজে হবে? বলে আগামীকাল শনিবার সকাল 10টা বাজে এই কনফারেন্স আরম্ভ হবে। বিধর্মীরা তাদের কিতাব নিয়া স্টেজকা থেকে ভইরা ফেলে। মহোদয় যিনি আছেন, চিফ জাস্টিস বিচারক যিনি আছেন, তিনি হইলেন বিধর্মী। আল্লাহু আকবার। মালিকের কুদরতের খেলা বুঝা বড় দায়। কেমন কইরা হইল এটা, কেমন কইরা হইল? সকাল যখন 10টা বাইজা যায় কিন্তু ওই মুসলমানের পক্ষের আলেম আর সে আসে না, তার কোনো খবর মিলে না। বিধর্মীরা এইবার উল্টা দিকে তালি বাজায়, মুস্কি মুস্কি হাসে আর বলে দেখছো এই হইল মুসলমানের হাল আর অবস্থা। মুসলমানের ওই আলেম তো আসবে দূরের কথা, ও ভালো করে জানে আমাদের খ্রিস্টানরা শক্তিশালী, আমাদের হিন্দুরা শক্তিশালী, আমাদের বাইবেল শক্তিশালী, ও ভালো করে জানে, এই জন্য আসে না। বলে চলো 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 এক পক্ষের ঘোষণা হইয়া যাক, মুসলমানরা সব পরাস্ত হয়ে গেছে, মুসলমানরা সব হেরে গেছে, এই বিধর্মীরা জিতে গেছে। বলে না 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 আরেকটু সময় হোক। 5 বাইজা যায়, 10টা 10 যখন বাজে, 15 যখন বাজে, 10:30 বাইজা যায়, এখনো আসে না। মুসলমানদের মাথাগুলো নিচু হইয়া যায়। বলে কেমন কইরা হইল? আমাদের আলেম বলল আসবে কিন্তু এখনো আসে না। যখন মসজিদ শেষ কইরা ফেলবে এমন সময় দেখা যায় দূর থেকে মুরব্বী চাদর মুড়া দিয়া, চাদরকে ঘুরা দিয়া স্টেজের দিকে আস্তে আস্তে আসতে শুরু করে। এইবার বলে কি ব্যাপার মৌলবী, ও আলেম কি ব্যাপার? তুমি বললা 10টার কথা, এখন তো 10:30। তোমাদের কথা কাজে মিল নাই। আল্লাহু আকবার। ওই আলেম বলতেছিল ভাই শোনো, আমি তো আসতে চেয়েছিলাম কিন্তু আমার পথের মধ্যে একটা বিপদ। বলে কি বিপদ বলো? বলে না কোনো বিপদের কথা শোনা হবে না। বলে ঠিক আছে, না শুনলে আপনাদের ব্যাপার, কিন্তু আমার একটা আকস্মিক বিপদ ঘটে গেছে, এই জন্য আমার দেরি হয়ে গেছে। বলে আচ্ছা বলো দেখি তোমার কি বিপদ? বলে আমি আসতেছিলাম, পথের মধ্যে একটা নদী, নদীর মধ্যে আমি আসবো, নৌকাও নাই মাঝিও নাই, নৌকাও নাই মাঝিও নাই, এই জন্য আমি দাঁড়ায় থাকলাম। হঠাৎ করে দেখলাম একটা গাছ পানির মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলে আচ্ছা গাছ কি আবার কোনো রকম হঠাৎ কইরা পড়ে? বলে পড়ে গেছে, আমি কি করব? বলে গাছ যখন পড়ে গেল, নৌকাও নাই মাঝিও নাই, গাছটা পড়তে দেরি হয়, কেমন কইরা গাছটা একা একা করাতের মতো কাইটা যায়। বলে এইটাও কি সম্ভব নাকি? একা একা আবার মিস্ত্রি ছাড়া, করাত ছাড়া গাছ কিবা কইরা ফাটে? কয় শুধু কাটেই না, গাছের আড়ি উপর থেকে সোজা পর্যন্ত একা একা কাইটা তক্তায় পরিণত হইয়া গেল। সবাই এখন মিটিমিটি হাসে আর বলে দেখো, মুসলমানদের এতদিন মনে করেছিলাম আকল বুদ্ধি বলতে কিছু আছে, এখন দেখি আকল বুদ্ধি বলতেও কিছু নাই। গাছ কেমন কইরা একা একা পড়ে, আবার এমন কইরা একা একা কেমন কইরা ফাড়ে, আবার একটার সাথে একটা কেমন কইরা লাগিয়া যায়। বলে ভাই আমার এখনো কথা শেষ হয় নাই। বলে কি?
বলে একটা তক্তা যখন আলাদা আলাদা হয়েছিল, ওই তক্তাগুলো দেখলাম একা একা আবার একটা একটার সাথে একটা একটা লেগে গেল। বলে এইটাও কি কোনো মানার কথা? বলে শুধু তাই না, সব তক্তাগুলো একা একা লাইগা নদীর পাড়ের মধ্যে এরকম হাজির হয়ে গেল। এরপর আমি উঠলাম, একা একা, নৌকা নাই, মাঝি নাই, চালক নাই, স্রোত হইল একদিকে কিন্তু তক্তা আসতেছে আমাকে নিয়ে এই দিকে, স্রোতে ওইটাকে নেয় না, উজান ভাটিতে তক্তাকে কোনো ক্ষতি করে না। আমি এরপরে পার হয়ে আসলাম। এইবার সবাই উল্টা দিকে তালি লাগায় আর বলে, দেখছো মুসলমানদের ব্রেন একেবারে গেছে, এদের কোনো আকল বুদ্ধি বলতে কিছু নাই। বলে কেমন কইরা? বলে একটা তক্তা কেমন কইরা একা একা, গাছ কেমন করে একা একা পড়ে, আবার ওই তক্তাটা কেমন একা একা ফেরে যায়, আবার কোন গান ছাড়া, সুপার গুল, আদা ছাড়া, আইকা ছাড়া ওইটা আবার কেমন করে একা একা লেগে যায়। এরপর বুঝলাম লেগে গেছে, নৌকা নাই, চালক নাই, মাঝি নাই, এইটা আবার এমন কইরা কেমন কইরা আসে। আল্লাহু আকবার, কুদরতের কি কারিশমা। ওই মুসলমানদের পক্ষের আলেম বলতেছে, ভাই এইবার তোমরাই চিন্তা করো, এইটা আমার কোনো কথা না, তোমাদের সিদ্ধান্ত, তোমরা শিক্ষিত সমাজের মানুষ। একটা গাছ যদি একা একা না হয়, একটা গাছ যদি একা একা পড়তে না পারে, একটা গাছ যদি উপর থেকে নিচে থেকে একা একা ফাটতে না পারে, এইটার জন্য যদি মিস্ত্রি তৈরি হয়, একটা কাঠ যদি লাগার জন্য আইটা ঘাম তৈরি হয়, একজন লাগানেওয়ালা লাগে, একটা কাঠ যদি আবার একত্রিত করার জন্য একটা মিস্ত্রি তৈরি হইতে প্রয়োজন হয়, আবার ওই কাঠটাকে যদি পানির মধ্যে নামানোর জন্য একজন যদি কারিগর তৈরি হয়, আবার ওই কারিগর যদি হইলেই হবে না, ওই কারিগরটাকে যদি তক্তাটাকে লাগানোর পরে একটা নৌকা বানাইতে যদি মানুষের প্রয়োজন হয়, আবার ওই মানুষটা হইলেই হবে না, চতুর্থ হইতে হবে, ওই মানুষটা হইতে হবে মাঝি। অভিজ্ঞ মাঝি ছাড়া উজান বাটির নদীর মধ্যে ওই তক্তাটাকে নিয়ে আসা সম্ভব যদি না হয়, এইবার তোমরা বলো সারা দুনিয়াটা যে এমনি এমনি তোমরা বলতেছো চলতেছে। আমার আল্লাহ হইলেন ওই আসমানের মালিক, আমার আল্লাহ হইলেন জমিনের কুদরতওয়ালা, আমার আল্লাহ হইলেন সূর্য বানানেওয়ালা, আমার আল্লাহ হইলেন চন্দ্র বানানেওয়ালা, আমার আল্লাহ হইলেন ফেরেশতাদের বানানেওয়ালা, আমার আল্লাহ হইলেন নারী পুরুষ নির্বিশেষে সমস্ত মাখলুককে বানানেওয়ালা। এইবার তোমরা বলো, তোমরা যে বলো অফ দ্য পিপল, বাই দ্য পিপল, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, এগুলো প্রাকৃতি এমনি এমনি হয়ে যায়। তোমরা যদি বলো একটা গাছ যদি পইরা একা একা না গেল, একটা গাছ যদি একা একা ফাটতে না পারলো, এই সুবিশাল আসমান, এইবার তোমরা বলো কেমন কইরা বেগয়রা বেগয়রি আমার, খুঁটি ছাড়া কে দাঁড় করে রাখে? এই খুঁটি ছাড়া যে আল্লাহ, এই খুঁটি ছাড়া আসমানকে যিনি দাঁড় করে রাখেন, আরে রশি ছাড়া যেই দুনিয়া থেকে 13 লক্ষ গুণে বড় সূর্যকে ঝুলায় রাখেন, লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বড় তারকা, ওই তারকাকে যে আল্লাহ তাআলা কোন রকম তারকাটা পেরাক গজাল ছাড়া রাইখা দেন, ওই আল্লাহ হইলেন তিনি রব্বুল আলামিন। এইবার তোমরা বলো কেমন কইরা একা একা সম্ভব? চিফ জাস্টিস প্রধান বিচারক বলতেছেন, হা হা কথা তো ঠিক। বলে আজকের এই মজলিস মুসলমানদের চূড়ান্ত পর্যায়ে বিজয়ের মজলিস। আল্লাহু আকবার। এই জ্ঞান যিনি দান করেছেন তিনি হইলেন আল্লাহ। ওই আল্লাহ বলতে থাকেন, বান্দা যদিও তোমাকে সীমিত একটা জ্ঞান দিছি, আমি আল্লাহ তোমাকে নগণ্য একটা জ্ঞান দিছি, ও বান্দা কিন্তু শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর কুদরতি কোল থেকে সইরা যাইও না, আমি আল্লাহর কুদরতি হাত ছানিয়ে দিয়া তোমাকে ডাকি, তুমি কিন্তু আমার থেকে সেপারেট হয়ে যাইও না, ভিন্ন হয়ে যাইও না, আলাদা হইয়া যাইও না। আরে দেখো না, ছোট্টবেলায়, আল্লাহু আকবার, ছোট্টবেলায় যখন দুষ্টামি করতাম আমি, আব্বা আম্মা বলতো, আচ্ছা সারাদিন ঘুরবি, রাত্রে যখন আসবি আমার কাছে আসা লাগবে, তখন কিন্তু তোকে মজা বুঝাইব। রাত্র যখন হইয়া যায়, ওই সন্তান ভালো করে জানে দিনের বেলা বন্ধুদের সাথে ছিলাম, দোকানের পাশে বসেছিলাম, রাস্তার পাশে, স্কুলের পাশে বসেছিলাম, মাদ্রাসাতে গেলাম না, স্কুল কলেজ ভার্সিটিতে গেলাম না, রাত্রিবেলা আমার মায়ের কাছে যেতে হবে। মা যেমন বলে রাত্রে আসবি তোকে মজা বুঝাইব, আমার মাওলা তাআলা এরকম বলেন,
তুই যখন কবরে আসবি, ও বান্দা আমি আল্লাহ কিন্তু তোকে মজা বুঝাইব। কিন্তু মা তো হইল মহব্বতের মা। দুনিয়ার সব ভালোবাসাকে যদি একত্রিত করা হয়, ওই মায়ের ভালোবাসা বাবার ভালোবাসার সাথে কোনো তুলনা চলে না। নিঃস্বার্থ ভালোবাসা। কেমন ভালোবাসা? ওই মাওলা পাকের সাথে মায়ের একটা উদাহরণ হইল এমন, মা তার সন্তানকে সন্ত্রাসী বলতে চায় না। যদিও নারায়ণগঞ্জের মধ্যে সবচাইতে বড় সন্ত্রাসী, কিন্তু মায়ের কাছে ওই সন্তান সন্ত্রাসী না। নারায়ণগঞ্জের মধ্যে পকেট মার, চোর, বাটপার, 2 নম্বর ব্যবসা করে, কিন্তু মায়ের কাছে হইল সন্তান। মা কি বলে জানেননি? আমার সন্তানটা কিন্তু এমন ছিল না, আমার সন্তানটা খারাপ ছেলেদের সাথে মিশে এরকম বাজে জিনিস খাওয়া শিখছে। মা কিন্তু মহব্বতের কারণে, ভালোবাসার কারণে এই কথা বলে না, আমার সন্তানটা বড় সন্ত্রাসী বদমাইশ। কি বলে? প্রত্যেকটা মা বলে আমার সন্তানটা খারাপ ছেলেদের সাথে মিশে গেছে, আমার সন্তানটা বাজে ছেলেদের সাথে মিশে গিয়ে আমার সন্তানটা এই রাস্তার মধ্যে চলে গেছে। আমার মাওলাও কেমন যেন বান্দাকে ডাইরেক্ট খারাপ বলে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট আঙ্গুল দিয়া, কুদরতের আঙ্গুল দিয়া বলে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের মতন আরো সুন্দর করে হাত ছাড়ি দিয়ে বলে, মা গর্রকা বিরব্বিকাল কারীম, মা গর্রকা বিরব্বিকাল কারীম। ও বান্দা, আমার রহমত থেকে এই যে আমি আসরের সময় তোমাকে আজান দিয়ে আমি তোমাকে ডাকি, মা গর্রকা বিরব্বিকাল কারীম, কোন গান বাজনা আমাকে তোমার থেকে আলাদা কইরা দিল? মা গর্রকা বিরব্বিকাল কারীম, কোন বন্ধু বান্ধব তোমাকে আমি আল্লাহ থেকে সেপারেট করে দিল, ভিন্ন করে দিল? মা গর্রকা বিরব্বিকাল কারীম, আমি আল্লাহ থেকে তোমাকে আসরের নামাজে কোন জিনিস বাধা দিল? মা গর্রকা বিরব্বিকাল কারীম, ও ব্যবসায়ী তোমার ব্যবসা কি আমি আল্লাহর চাইতে বড় হয়ে গেল? মা গর্রকা বিরব্বিকাল কারীম, আমি রব্বে কারীম থেকে তোমাকে কোন জিনিস বাধা দিল, ভুলায় রাখলো, আলাদা কইরা রাখলো? ওই মা যেমন সন্ত্রাসী সন্তানকে সন্ত্রাসী বলতে চায় না, আমার আল্লাহ ওই রব্বুল আলামিন এইরকম ডাইরেক্ট গুনাহগার বলে না, বলে মা গর্রকা বিরব্বিকাল কারীম, আমার আদরের বান্দা তোমাকে আমি আল্লাহ থেকে কোন জিনিস ভুলায় রাখলো, কোন জিনিস ভুলায় রাখলো? আমি আল্লাহ কি তোমাকে ডাকি না? আল্লাহ পাক বলেন সব কিছু দেখার পরও ভান করে থাকি, দেখেও না দেখার ভান ধরি, শুনেও না শোনার ভান করি। কেন কেন জানুনি? ওই সন্তান যখন রাত্রিবেলা আসিয়া ডাকে মা, মায়ের দিলার মানে না। ও যে কি করছিল, মা দরওয়াজাটা খুলিয়া গালের মধ্যে হাত দিয়া, গাল বায়া বায়া টপকায়া টপকায়া পানি ছাইরা দিয়া সন্তানের জন্য তাকায়, গেটের দিকে বারবার তাকায়। আমার সন্তান তো এখনো আসে না, বাবা ঘুমায়, ভাইয়া ঘুমায়, ঘরের সব সদস্য ঘুমায়, কিন্তু মা তাকাইয়া থাকে। আমার বাচ্চাদান সন্তানকে রাত্রে 12টা বাইজা গেল, এখনো দেখা যায় না। আমার মাওলা কুদরতি নজর দিয়া ওই আরশে আজিমে তাকাইয়া তাকাইয়া দেখে, এদিক থেকে বাবা ধমক দেয়, বলে তুই ঘুমায় যা, তোর সন্তান তো অপরাধী। মায়ের কাছে সন্তান কখনো তেমন অপরাধী হয় না, আল্লাহ তাআলার কাছে বান্দা কোনোদিন অপরাধী হয় না। এই জন্য কোরআন নামক ক্যাটালগ দিয়া, আয়াত নামক মেসেজ দিয়া, টেলেক্স দিয়া, নবী নামক বার্তা পাঠাইয়া, আলেম উলামা নামক নায়েবে নবী দুনিয়ার জমিনে পাঠাইয়া আল্লাহ তাআলা ওপেন চ্যালেঞ্জ দিয়া ঘোষণা করে দিলেন, বান্দা শুনে নাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, গুনাহ করে ফেলেছো তাই না? শোনো শোনো শোনো, আমি আল্লাহ ফাদ্দালনা বা'দাকুম আলা বা'দ, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ একের উপরে আরেকজনকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। সবাই যদি ধনী হয়ে যাইতো, আরে কার টয়লেট কে পরিষ্কার করত? সবাই যদি ধনী হয়ে যাইতো, আপনার আমার জুতাগুলো সেলাই কে করত? সবাই যদি ধনী হয়ে যাইতো, টয়লেটগুলো সাফ করার মানুষ থাকতো না, কুলি দুনিয়ার মধ্যে পাওয়া যাইতো না। আল্লাহ বলেন না না না, আমি তো হইলাম রব্বুল আলামিন, আবার ফাদ্দালনা বা'দাকুম আলা বা'দ, এই জগৎটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন চালাবো। কেমন কইরা চালাই শোনো, একজনের উপরে
আরেকজনকে শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। কিন্তু শোনো শোনো শোনো, যদিও আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছি, যদিও আমি আল্লাহ একের উপরে আরেকজনকে শ্রেষ্ঠত্ব দান করেছি, এমন কোনো মানুষ নাই। নবীদের কথা ভিন্ন, সাহাবীদেরকে আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছেন তাদের কথা ভিন্ন, কিন্তু আপনার আমার মতো সাধারণ মানুষ এমন কোনো মানুষ নাই গুনাহ করতে পছন্দ করে না। গুনাহ হয়ে যায়, ইচ্ছায় হয়ে যায়, অনিচ্ছায় হয়ে যায়, কিন্তু রব্বুল আলামিন আল্লাহু আকবার। আরে দুনিয়ার জমিনের মধ্যে দেখেন না, আপনি আমি এই নারায়ণগঞ্জ চাষারা থেকে গুলিস্তান যাব, গুলিস্তানে যাওয়ার কত রকমের আইটেম আছে, ক্যাপাসিটি আছে, কত মাধ্যম আছে। কেউ বন্ধন উৎসবে উঠলো, গুলিস্তান পৌঁছে গেল, একটা সময় টাকার আবার ভিন্ন লাগে, ওইটা লাগে 45 টাকা। আবার যদি আসিয়ান এসি গাড়িতে উঠলো, ওইটার মধ্যে লাগে 65 টাকা, একটু আরামে গেল। আবার আসিয়ানও না, বন্ধন না, উৎসব না, গুলিস্তান তো পৌঁছাইতে হবে। সে নিজস্ব গাড়ি নিয়ে বাজার নিয়ে ছুটলো, মাত্র 10 মিনিটে পার হয়ে গেল। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে এমন কিন্তু দেখা যায়। আবার যার একটু পয়সা কম, সে আবার সিএনজি দিয়া ভাঙা ভাঙা যায়, লোকাল গাড়ি দিয়া যায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাদেরকেও গুলিস্তান নামক জান্নাতে পৌঁছাইতে হবে। ও বান্দা, তুমিও তো আমি আল্লাহর কাছে চলে আসতে হবে। তোমাকে তো গুলিস্তান না আসলে কোনো উপায় হবে না, তুমিও জান্নাতে আসা লাগবে। ও বান্দা, তোমার জান্নাত পর্যন্ত পৌঁছাইতে হবে। সবাই তো আসিয়ান এসি গাড়িতে উঠতে পারবে না, সবার তো আবার পাসারু থাকবে না, সবার তো আবার সিএনজি দৌড়ার টাকা থাকবে না, সবার তো আবার বাইক হুন্ডা থাকবে না, সবাই তো আবার পাজারু এসি গাড়ি থাকবে না। ও বান্দা, দুনিয়ার জমিন ফাদ্দালনা বাদাকুম আলা বাদ, আমি আল্লাহ একের উপরে আরেকজনকে শ্রেষ্ঠত্ব দিয়ে রেখেছি। কেউ যাবে আসিয়ান সিটিতে, কেউ যাবে এসি গাড়িতে, কেউ যাবে নিজস্ব গাড়িতে, কেউ আবার লোকাল ভাবে। উদ্দেশ্য হইল সবার গুলিস্তান পৌঁছানো। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দুনিয়ার মধ্যে এমন ব্যবস্থা করে রেখেছি। আমি আল্লাহ নবীদেরকে একটা স্পেশাল এসি গাড়ি দিয়া দিছি, এরা জান্নাতে সহজে পৌঁছাইয়া যাবে, কোনো রকম হিসাব কিতাব হবে না, সাহাবায়ে কেরাম পৌঁছে যাবে। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, চরমুনারি পীর সাহেব, উজানির পীর সাহেব, এরা আল্লাহওয়ালাগণ যখন জান্নাতের দিকে যাবে, আল্লাহু আকবার, আমাদের জন্য একটা ব্যবস্থা আল্লাহ পাক রেখে দিয়েছেন। কেন কেন শোনো ও বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়ার জমিনের মধ্যে তোমার অর্থ কম, টাকা কম, লোকাল গাড়িতে উঠো, গুলিস্তান পৌঁছায়া যাও। তোমরা হইলা লোকাল মানুষ, আপনি আমি হইলাম লোকাল মানুষ। আল্লাহ আমাদের জন্য কুদরত একটা ব্যবস্থা রেখে দিয়েছেন। শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তোমাদের জন্য তওবার একটা গাড়ি রেখে দিয়েছি। আমি আল্লাহ তোমাদের জন্য ইস্তিগফার নামক একটা গাড়ি রেখে দিয়েছি। ও বান্দা, আজকে তুমি তওবা করো, ইস্তিগফার করো, আর তওবার গাড়িতে ওঠো, ইস্তিগফারের গাড়িতে ওঠো। যদিও গাড়িটা হয় মুরিদ টিন, নাম হয় মুরিদ টিন, কিন্তু সদরঘাট এক সময় তুমি পৌঁছাইয়া যাইবা। যদিও হয় লোকাল, এক সময় কিন্তু গন্তব্যস্থানে তুমি পৌঁছাইয়া যাইবা। এই তওবার গাড়ির নাম হইল ইস্তেগফার, এই গাড়ির নাম হইল তওবা। তওবা আর ইস্তেগফার, মানুষ যখন তওবা আর ইস্তেগফার করে, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুবক শোন, যুবক শোন, ও বৃদ্ধ শোনো, ও ঘরের মা বোন, নারী পুরুষ নির্বিশেষে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত অনেক বড়, অনেক বড়, অনেক বড়। দেখিস না, মা তোর উপরে রাগ হয়ে যায়, বলে তোকে একটা চড় লাগা দিব। মা চড়টাকে উঠায়, কিন্তু সন্তানের গালে মারে না, মাথাটাকে নিচু কইরা দিয়া বুকের সাথে টাইনা নেয়। আমার মাওলা বলে, আচ্ছা আমি তো দেখি দুনিয়ার জমিনের মধ্যে গান বাজনা করিস, আমি তো আল্লাহ দেখি মিথ্যা কথা বলিস, আমি আল্লাহ তোকে আজান দিয়ে ডাকি, তুই আসিস না। আমি আল্লাহ যখন কুদরতি ভাবে তোর উপরে এরকম গোস্সার লাঠি উঠাই, আমি আল্লাহ একটা রাগের গোস্সার হাত উঠাই, আমার রহমত আসিয়া, ও বান্দা তুই জানিস না, আমার রহমত আসিয়া আমার রাগ গোস্সাটাকে ঢাকিয়া দেয়। আর বলতে থাকি, বান্দা আয় 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 আয়, আমার দিকে ফিরায়। তোর মা যেরকম দরওয়াজা খুলিয়া তোর জন্য অপেক্ষা করে, আমি আল্লাহ
রাব্বুল আলামিন কুদরতি বুকটাকে পেতে দিয়ে হাত ছানিয়ে দিয়ে দেখে বললি বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কত গুনাহ করেছিস? বলে মাওলা আমি তো 80 বছর গুনাহ করে ফেলেছি, আমি গুনাহ করতে 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 হাত উঠাইতে লজ্জা পাই, আমি এমন গুনাহ করেছি বন্ধু জানে না, ও মাওলা আমি এমন গুনাহ করেছি স্ত্রী জানে না, ও মাওলা আমি এমন গুনাহ করে ফেলেছি স্বামী জানে না, বাবা জানে না, সন্তান জানে না। আল্লাহ বলেন আচ্ছা আমি আল্লাহ তো জানি, শোন শোন শোন, দেখিস না তোরা একটা বাটন মোবাইল চালাস, একটু উল্টা পাল্টা হয়ে যায়, লাল বাটনে টিপ দিবি সব ক্যান্সেল হয়ে যাবে। আরে তোমরা না অ্যান্ড্রয়েড সেট চালাও, কত সেটিং এর মধ্যে হয়ে যায়, রেজিস্ট্রেট মাইরা দাও সব শেষ হয়ে যাবে। আরো জটিল সমস্যা, কম্পিউটারের কাছে চইলা যাও, ওইখানের মধ্যে একটা ফ্লাশ মারো সব কিছু শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে আচ্ছা এই যে মানুষ কলা কবজাগুলো পাইলো, দুনিয়ার মানুষ সেটিং গুলো শিখলো থেকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটিং গুলো শিখছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন লাল বাটন নামক একটা ইস্তেগফার তোমাদের জন্য রেখে দিয়েছি, লাল বাটন নামক একটা তওবা নামক অপশন আমি আল্লাহ রেখে দিয়েছি। আজকের দিন তুমি বলো মাওলা আমি এমন গুনাহগার, এত ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আল্লাহ বলেন ঠিক আছে আমি আল্লাহ তো মাফ করনেওয়ালা, তওবা করবা ইস্তিগফার করে কুদরতি বাটনের মধ্যে টিপ দিতে দেরি, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ আজকের দিন তোমার সব গুনাহ মাফ করতে আর 1 সেকেন্ড দেরি করব না। ওই আল্লাহ, ওই কুদরতওয়ালা, ওই ক্ষমতাবান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাইতেছেন বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আসো আসো আমার দিকে ঘুরে আসো, ফিরে আসো, তুমি আসতে দেরি, তওবা করতে দেরি, ইস্তিগফার করতে দেরি, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, তুমি আসতে দেরি, তওবা করতে দেরি। যদি তোমার কান্না নাও আসলো, আশেপাশে যারা কান্না করে এদের সাথে মিশে বলো মালিক দিলটা পাথর হয়ে গেছে, গুনাহ করতে 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 শক্ত হয়ে গেছে, ও মাওলা দেখো কান্নাওয়ালাদের সাথে হাত কাটে উঠায় দিছি। আল্লাহ বলেন আচ্ছা যেহেতু তোমার সাদৃশ্য হয়েছে এদের মতন, আমি আল্লাহ ক্ষমা করনেওয়ালাদেরকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ মসজিদ থেকে আমি আল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, তুমি জীবনের অতীতের জন্য তওবা করতে দেরি, ইস্তিগফার করতে দেরি, ও নারী ও পুরুষ আমি আল্লাহ এমন শব্দকে ব্যবহার করলাম ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিব। আল্লাহ আমাদের সবাইকে তওবা এবং ইস্তেগফার করার, বেশি বেশি তওবা ইস্তেগফার করার তৌফিক দান করেন।